বলছিলাম যে বাবা, কি ঠিক করলে? কি ঠিক করব মানে? কি ব্যাপার বলছো তুমি? হ্যাঁ, তুমি বুঝলে না তো বাবা। দাদা জমি জমা ভাগাভাগি করার বিষয়ে বলছে। তোমার এখন আমাদের ভাগের জমিগুলো আমাদের কি তো বুঝিয়ে দেওয়া উচিত, তাই না? তোমাদের ভাগের জমি মানে? তোমাদের আবার কিসের ভাগের শুনি? আমি বেঁচে থাকতেই তোমরা দেখছি জমি জমা ভাগাভাগির বিষয়ে কথা বলতে শুরু করে দিয়েছো। বলছিলাম যে বাবা, আজকে হোক না হলে কালকে সেগুলো তো আমাদেরই হবে, তাই না? তাই যদি এখনই সেগুলো বুঝিয়ে দিতে তবে আমাদের একটু সুবিধে হতো। সুবিধে? কিসের সুবিধে শুনি? সেগুলো বিক্রি করে খাওয়ার ক্ষেত্রে সুবিধা হতো নাকি? কি আশ্চর্য, তুমি এভাবে বলছো কেন বলো তো বাবা? এগুলো কি তুমি আমাদের দিতে চাইছো না? তুই এখনো বুঝতে পারছিস না তো দাদা। ওগুলো নিয়েই বাবা খাটে উঠবে রে। হ্যাঁ, আর ওগুলো তার চিতার আগুনে দিয়ে দেওয়া হবে যথেষ্ট। সুরেশ, একটু থাম না। আরে দেখছিস তো আমি কথা বলছি, আমাকে কথা বলতে দে। বাবা, বলছি যে আমি তোমাদের সাথে আর কোনো কথা বলতে চাইছি না। তোমরা এখন এসো। কিন্তু বাবা, কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করো না তো। বাদ দে রে দাদা, বললাম না বাবা ওগুলো নিয়ে খাটে উঠবে, তাই উঠতে দে। হ্যাঁ, তুমি কি ভেবেছো দেবেশ, এমন কথাবার্তা শুনেও আমি তোমাদের সম্পত্তি দেব? কোনো দিনও না। কেন দেবে না? ওগুলো আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের অধিকার আছে ওগুলোতে। তুমি না বললেই যে আমরা শুনবে, এটা ভাবলে কি করে তুমি? কেন রে কেন? আমার বাপের সম্পত্তি আমরা বেঁচে থাকতে তোদেরকে দিতে হবে কেন? এই এলেন আর একজন। এই চল রে দাদা, আজকে আর কিছুই হবে না এখানে। তুই ঠিকই বলেছিস সুরেশ, চল উঠি। যা যা, সেটাই তোদের জন্য মঙ্গলজনক, বুঝলি? আর দাদা, তোমাকেও বলি, আমার বাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দিও, তারপর যা করার তাই করবে। দেখো দিদি, রোজ রোজ আমি উনুনের তাতে দাঁড়িয়ে এত পদ রাঁধতে পারবো না। হয় তুমিও আমার হাতে হাতে কাজ করবে, না হয় হেসেল আলাদা করবে। এই আমার শেষ কথা। সে তুই হেসেল আলাদা করবি নাকি বাড়ি আলাদা করবি সেটা তোর ব্যাপার। এসব আমাকে কেন বলছিস রে? তবে আর কাকে বলবো? তোমাকে না বলে আর কাকে বলবো শুনি? কেন রে, তোর কি আমাকে এই বাড়ির গার্জিয়ান মনে হয় নাকি? জানা যা, তোর অসুবিধের কথাগুলো বাবাকে গিয়ে বল। আমি বাড়ির অন্যান্য কাজও করব, আবার রান্নাও করব বলে মগের মূল্য পেয়েছিস নাকি? প্রয়োজন পড়লে তাই করবে, বুঝলে? রোজ রোজ তোমার এসব বাহানা আমার শুনতে ভালো লাগে না। ওই আরেকজন সকাল সকাল বাড়ির উঠোনে এসে উপস্থিত হলো। এই মহিলার জন্য কিচ্ছুটি বলার বা করার কোনো উপায় নেই। হ্যাঁ রে বউ, তুই কি আমাকে কিছু বললি নাকি? না গো কাকিমা, আমি কেন তোমাকে কিছু বলবো? তুমি তো আর আমার কাছে আসোনি। সে তুমি যার কাছে এসেছো তার কানে একটু ভালো করে মন্ত্র দাও, বুঝলে? কি বললি বউ, কি বললি? আমি ছোট বউয়ের কানে মন্ত্র দেই? শেষমেশ এমন কথাও আমাকে শুনতে হলো? আরে বাদ দাও তো, ওই মহিলার মাথায় সমস্যা আছে, বুঝলে কাকিমা? তুই শুনলি তো মা, বউ কি বললো তুই তো সবই শুনলি। বললাম তো, ওর কথা বাদ দাও, চলো আমরা হেসেলে যাই। না রে বউ, আমি বরং আমার বাড়িতেই যাই। এত বড় কথা শুনেও তোর কাছে থাকবো কোন আক্কেলে বল দেখি? ঠিক আছে গো কাকিমা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কি গো বৌদি, আজ তোমার মুখ কানে এত গম্ভীর লাগছে কেন? দাদা কিছু বলেছে নাকি? এমনি মনটা একটু খারাপ, বুঝলে? সে তো তোমাকে দেখে বুঝতেই পারছি, কিন্তু হয়েছে কি সেটা তো বলছো না। আজ সকালে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার কাছে গিয়েছিলাম একটা দরকারে, কিন্তু উঠোনে দাঁড়াতেই দেখি বড় বউ আর ছোট বউ কি নিয়ে যেন ঝগড়া করছে। ওমা, আমাকে দেখেও হঠাৎ করে ঝগড়া থামিয়ে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো বড় বউ। কি বলছো গো বৌদি? রাধা রাধা তোমার সাথে এমনটা করেছে? হ্যাঁ গো হ্যাঁ, রাধা আমার সাথে এমনটা করেছে। বলে আমি নাকি ছোট বউয়ের কানে মন্ত্র দেই। তুমি বলো মিনতি, এমন কথা শুনলে মনের মধ্যে কেমন লাগবে? আর বলো না গো, এই দুই ভাই আর বউয়ের জ্বালায় জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছে। হ্যাঁ মিনতি, ওই দেখো কত বড় মাছ। বড় মাছ? কোথায় দেখলে গো বৌদি? ওই যে দেখো দেখো, এই তো চলে গেল। হ্যাঁ দেখেছি,
কিন্তু এত বড় মাছ আমাদের পুকুরে এলো কি করে? আমিও তো সেটাই ভাবছি। এতদিন তো দাদা বললেন পুকুরে কোনো মাছ নেই, তবে এটা এলো কোত্থেকে? আমিও তো সেটাই ভাবছি গো। এত বড় মাছ যখন এখানে আছে, তখন ছোট মাছও নিশ্চয়ই থাকবে। কিন্তু দাদা তাহলে এতদিন ধরে আমাদের মিথ্যে বলে গেল কেন? সেটাই তো, আমি দাদাকে গিয়ে এক্ষুনি ধরবো। তুমি আমার দাদার সামনে গিয়ে মিথ্যে কথা বলো না কিন্তু। সব সময় কেবল বড় দাদার হয়েই বলে গেলে। এবার অন্তত আমাদের হয়ে বলো, তোমার ছোট দাদা নেই, তার সন্তানদের বঞ্চিত করো না গো। তুমি এভাবে কেন বলছো গো বৌদি? আমি বুঝি তোমার জন্য কিছুই করি না? সেটা আমি বলিনি। আচ্ছা, এখন এসব বাদ দাও, চলো দাদার কাছে যাই। ঠিক আছে, চলো। কেন রে, কিছু না বললে কি আমি তোদের বাড়িতে আসতে পারবো না? দেখো কাণ্ড, আমি কি সেটা বলেছি নাকি? তোমাকে কেমন রাগী রাগী দেখাচ্ছে, তাই ভাবলাম হয়তো কিছু একটা হয়েছে। তা অবশ্য ঠিকই ধরেছিস। আমি দাদার কাছে কিছু কথা বলবো বলেই এসেছি। আমার কাছে তোমার আবার কিসের কথা আছে? আছে দাদা, আছে। কিছু কথা তো অবশ্যই আছে। তা দাদা, আপনি তো এতদিন ধরে বলে এলেন যে আমাদের পুকুরে বড় মাছ তো দূর, একটা ছোট মাছও নেই। সে আমি বলবো কেন? তোমাদের চোখ কি কানা নাকি? এতদিন আমাদের কানা ছিল বই কি, কিন্তু আজ হয়তো বা আমাদের চোখের আলো ফিরে এসেছে। তুমি বেশ ভালোই মজা করতে পারো কাকি। থামো তুমি, এখানে হাসির কি হলো? আর তুমি বৌমা, তুমি আমার সামনে দাঁড়িয়ে এসব বলবার সাহস পাও কোথায়? সে সাহস তো কারোরই থাকে না, জোগাতে হয় দাদা। তো যেটা বলছিলাম, আজ আমি আর মিনতি পুকুর ঘাটে বসেছিলাম, হঠাৎ দেখি বিশাল বড় একটা মাছ জলের মধ্যে সাঁতার কাটছে। আমাদের পুকুরে বিশাল সাইজের মাছ, তুমি এখনো কানাই আছো গো কাকি। তাই না তাই? হ্যাঁ, এতগুলো বছর পেরিয়ে গেল, ওই পুকুরে একখানা পুঁটি মাছ অবধি পেলাম না। আর তুমি কিনা সোজা বড় মাছ দেখলে? এই যে রূপকথার গল্প কেউ হার মানাবে? তোরা এত বড় হলি, কিন্তু ঘটে কোনো বুদ্ধি হলো না রে তোদের। কোথায় কোন কথায় হাসতে হয় সেটাও জানিস না তোরা। থামো তোমরা। তা হ্যাঁ রে মিনতি, কাজল বৌমা যা বলছে তা কি সত্যি? ইয়ে মানে দাদা, সত্যি, কিন্তু আমিও দেখেছি। ঠিক আছে, আগামীকাল দেবেশ এবং সুরেশ পুকুরে জাল ফেলবে। এরপর সত্য মিথ্যা সব বেরিয়ে আসবে। তোমার আর কিছু বলবার আছে কাজল বৌমা? না দাদা। এবার তাহলে তোমরা এসো। কি ব্যাপার মোহিনী, তোমার মুখটা এমন ভার হয়ে আছে কেন? কি নিয়ে ভাবছো বলো তো? কি নিয়ে আবার ভাববো? তোমার সাথে বিয়ে করে কি কি পেয়েছি সেসব নিয়েই ভাবছি। ও তাই, বেশ ভালো। ঘন্টার ভালো। 7 বছর ধরে তোমার সাথে আছি। এই 7 বছরে নিজের জন্য কি করতে পেরেছো বলো তো? বাবার কাছ থেকে সামান্য সম্পত্তির ভাগ নেবে, সেটাও পারছো না। আমি কি কম চেষ্টা করছি বলো? এসবে কিছু হবে না বুঝলে। এত সহজে বাবা তোমার সম্পত্তি তোমায় দেবে ভেবেছো? তাহলে কি করব শুনি? রেগে বা জোর করে কিছুই হবে না। তোমাকে এবার কৌশলে কাজ করতে হবে। কৌশলে? কেমন কৌশল বলো তো? আপাতত তুমি বাবার কথা হ্যাঁ হ্যাঁ করে যাও। মানে বাবা যেটা হ্যাঁ বলবে তুমিও সেটাই হ্যাঁ বলবে, আর বাবা যেটাই না বলবে তুমিও সেটাই না বলবে, বুঝেছো? তুমি তো জানো মোহিনী, আমি বাবার কথার সাথে খুব একটা একমত পোষণ করতে পারি না। তাহলে আর কি, থাকো এমন অবহেলার অসহায় হয়ে। আমার কি, আমার যতদিন পোষাবে থাকবো, যখন আর পোষাবে না চলে যাব। এই দেখো আবার রাগ করে। আচ্ছা বাবা, আচ্ছা তুমি যেটা বলছো সেটাই হবে। ঠিক তো? একদম পাক্কা। হ্যাঁ রে দেবেশ, কিছু পেলি? না বাবা, বেশ কয়েকবার জাল ফেললাম কিন্তু কিছুই তো পেলাম না। পেলি না কি রে? আমি আর মিনতিতে নিজের চোখে দেখেছি। তোরা আরো ভালো করে জাল ফেল, আমি নিশ্চিত এখানে মাছ আছে। ছোট বৌদি ঠিকই বলেছে রে, তোরা একটু ভালো করে জাল ফেল না বাবা। এক কাজ করো,
মিনতি বেশি, তুমি আর কাকিমা এসে জাল হাতে নাও। তা আমরা তো আর পাচ্ছি না, তোমরা যদি এবারে পাও করে দেখাও দেখি হিম্মত কত। আমরা কি আর জাল ফেলতে পারি রে সুরেশ? আমরা যদি পারতাম তাহলে কি আর তোদের এত কথা শুনতাম? নিজেরাই মাছটা ধরে তোদের দেখাতাম। তাহলে যেটা পারো না সেটা নিয়ে কথা বাড়িও না পিসে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আর আমাদের কাজটা আমাদেরকে করতে দাও। ঠিক আছে রে, আমি আর কিছু বলছি না, তোদের যা ইচ্ছে করে তাই কর। বাবা এবারও তো কিছু পেলাম না। হ্যাঁ বাবা, আমিও তো কিছু পাইনি, মনে হচ্ছে এখানে আসলেই কিছু নেই। ঠিক আছে, তোরা তবে উঠে আয়। মাছ না থাকলে অযথা জলে থেকেই বা কি করবি? কিন্তু দাদা, আমি নিজের চোখে দেখেছি এখানে। আরে থামো তো তুমি, সেই থেকে এক কথা বলতে শুরু করেছো। নিজের চোখে দেখেছো ভালো কথা, সকাল গড়িয়ে দুপুর হলো, পুকুরের জলে জাল ফেলবার সেটাও তো নিজের চোখেই দেখলে। কোনো মাছ কি উঠতে দেখেছো? কিন্তু দাদা। সুরেশ, দেবেশ, তোরা জল থেকে উঠে আয়, আমি বাড়ির দিকে যাচ্ছি। তাই ভর সন্ধ্যায় তোমরা দুজন আমার ঘরে কি মনে করে এলে? তোমার সাথে একটা কথা বলবো বলে এসেছি। আবারও সম্পত্তির ভাগ চাইতে এসেছো বুঝি? আরে না, তুমি না কি বলো বাবা, সেদিন একটু রাগ করে কি করেছি কি না বলেছি সেটা ধরেই দেখছি তুমি বসে আছো। নিজের ভুলটা বুঝতে পেরেছো তাহলে? এসব কথা ছাড়ুন বাবা, আপনার ছেলে আপনাকে কি বলতে এসেছে আপনি বরং সেটা আগে শুনুন। হ্যাঁ, সেটাই বরং ভালো। বলো সুরেশ, তুমি কি বলতে এসেছো বলো। বাবা মিনতি পিসি আর কাজল কাকিমা যা বলেছে সেটি সত্যি আর কি। মানে তোমার কথার মানে তো আমি ঠিক বুঝতে পারলাম না। কি হয়েছে আমাকে আগে পরিষ্কার করে বলো তো। বাবা, পিসি আর কাকিমা যে মাছের কথা বলছে, সত্যি সত্যি পুকুরে সে মাছ আছে। বলো কি? কিন্তু ছোট বাবা, তুমি এসব জানলে কি করে? আমার ছেলে বলল। হ্যাঁ বাবা, আমি মাছটা দেখতে পেয়েও ধরিনি, না দেখবার ভান করে উল্টো যেতে দিয়েছি আর কি। তাই নাকি? কিন্তু সুরেশ, তুমি এমনটা করলে কেন? আমি বলছি বাবা, আমার যতদূর মনে বলে মাছটা ধরা পড়লে আমি সকলের সামনে ছোট হয়ে যেতেন, মিথ্যেবাদী বলতো সবাই আপনাকে, আর সেই জন্যই আপনার ছেলে কাজটা করেছে। বৌমার কথাগুলো কি সত্যি সুরেশ? হ্যাঁ বাবা, মোহিনী যেটা আন্দাজ করেছে সেটাই সত্যি। আর তাছাড়া এই মাছটা তখন ধরলে 5 ভাগ করতে হতো আর কি। তোমার বেশ বুদ্ধি হয়েছে দেখছি, কিন্তু এই 5 ভাগের বিষয়টা ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি। আমি, দাদা, তুমি হলো তো 3 ভাগ, এরপর পিসি এবং কাকিমা, এই তো 5 ভাগ হয়ে গেল। এখন যদি মাছটা আমরা চুরি করে তুলে আনি তবে 2-3 ভাগ করলেই তো 2 থেকে 3 ভাগ করলেই হচ্ছে। বেশ বেশ, তবে এটাই করো। তাহলে বাবা আমরা কালকে বিকেলে মাছটা ধরবো, হ্যাঁ কি বলো? হ্যাঁ, তোমার যেটা ভালো মনে হয় করো। ঠিক আছে বাবা, তবে একটা কথা বাবা, তুমি একটু বিষয়টা দাদাকে বুঝিয়ে বলো। আমি দেবেশকে সবটা বুঝিয়ে বলবো, তুমি কোনো চিন্তা করো না। দেবেশ, কিছু পেলে? না বাবা, এখনো তো কিছু পাইনি, তবে আমি নিশ্চিত এখানে কিছু আর আছে। তাই নাকি? আরে শিগগির করো, শিগগির মাছটা ধরে ফেলো তবে। এই তো বাবা, আমরা চেষ্টা করছি, তুমি এত অস্থির হয়েও না তো। সুরেশ, এদিকে আয়, শিগগির আয় ভাই, আমি যে একা একা জাল টানতে পারছি না। চল চল দাদা, জালটা দুজনে টেনে তুলি। কি হলো সুরেশ? দেবেশ এইভাবে চিৎকার করলো কেন? তোমরা কি কিছু পেয়েছো? বাবা, আমরা মাছটা পেয়েছি, এই দেখুন বাবা, বিশাল সাইজের। আমি আর সুরেশ টেনে তুলতে পারছি না। বলো কি? যেভাবেই হোক সেটাকে তুলে সোজা বাড়িতে নিয়ে চলো, চুপি চুপি। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমরা দেখছি। ও মা গো, এটা আমি কি দেখছি গো? এত বড় মাছ, এ তো আমার থেকেও অনেক লম্বা। মাছটা দেখি মনের মধ্যে কেমন আনচান আনচান করছে। তুমি বইয়ের মুখ দেখবার পরও তো এমনটা লাগেনি, এখন যেমনটা লাগছে। তোমরা যে কি বলো না, একটু বড় ছোট মানতে শিখলে না, তাই না? ক্ষমা করবে বাবা, মাছটা দেখে এতটাই আনন্দিত হয়ে গেছি যে কোথায় কি বলছি সবটা ভুলে গেছি। বাবা, বলছিলাম এই মাছটা এখন কি করা হবে? কি করবে আবার? মাছটা ভাগ করে সকলকে দেওয়া হবে।
বলছেন কি দাদা? আপনারা এত কষ্ট করে মাছটা ধরলেন, সে মাছ আবার অন্যদের বাড়িতে ভাগ করে দেওয়ার কি হলো? এসব আবার কেমন কথা? পিসি আর কাকিমাকে তো ভাগ দিতেই হবে নাকি? কেন তাদের ভাগ দিতে হবে কেন? এত কষ্ট করে আপনারা মাছটা দুই ভাই ধরেছেন, আর ফাঁকের থেকে তারা এসে ভাগ নিয়ে যাবে, এটা কিন্তু অন্যায়। অন্যায় কেন হবে? আর তুমি বা এসবের মধ্যে কথা বলছো কেন? আমি আছি, সুরেশ আছে, বাবা আছে, যা বলবার আমরা বলবো। তোমাকে তো এসব নিয়ে এত কথা বলতে হবে না। মাফ করবেন দাদা। কেন রে দাদা, আমি আর আমার বউ কথা বলতে পারবো না কেন? আমাকে বিষয়টা পরিষ্কার করে বল দেখি। সে বাড়ির বউ, বাড়ির বউয়েদের এসবের মধ্যে না আসাটাই ভালো। আমরা ছোটবেলা থেকে যৌথ পরিবারে বড় হয়েছি, কত কিছু হয়েছে ঘটেছে, ওই কখনো তো মাকে এসবের মধ্যে আসতে দেখিনি। মা আসেনি বলে কি আর কেউ আসতে পারবে না নাকি? তোমরা একটু থামবে? আর দেবেশ, ছোট বৌমা ভুল কিছু বলেনি। এর মাছটি ভাগ করে তুমি সুরেশ এবং আমার ভাগে দিয়ে দাও। কিন্তু বাবা, আমি যেভাবে বলেছি সেইভাবেই করো। এ কি বড় বৌমা, তুমি তুমি হঠাৎ আমার ঘরে? হ্যাঁ কাকিমা, আমি আপনাদের একটা কথা বলবো বলে এলাম, তবে দয়া করে ব্যাপারটা একটু গোপন রাখবেন। মানে, আমি ঠিক বুঝলাম না, কি এমন বলবে যে গোপন রাখতে হবে? আজ ভোরবেলা আমার শ্বশুর মশাই তার দুই ছেলেকে নিয়ে পুকুরে জাল ফেলেছিলেন। দেখেছো বৌদি, দেখেছো? আমাদের চোখের আড়ালে এত কিছু হয়ে গেল, আর আমরা কিছু জানতে পারলাম না। সেটাই তো দেখছি, আর তুমিও একটু তোমার দাদার কাণ্ড কারখানাগুলো দেখো। তা বড় বৌমা, সেই মাছখানা এখন কি করবে? যতদূর শুনেছি তোমাদের দুজনকে তার ভাগ দেওয়া হবে না। এতে তোমাদের মতামত কি শুনি? আশা করছি আমার মতামত কি সেটা খুলে বলতে হবে না, আর আমার স্বামীরও এতে মত নেই। আর বাকি রইল তোমাদের প্রিয় ছোট বৌমা, সে কি বলছে সেটা না হয় তোমরা নিজেরা গিয়েই শুনলে। বৌদি, আর দেরি করা যাবে না, এক্ষুনি চলো, দাদাকে আজ সমস্ত কিছুর কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ গো, শুনছো? কাজ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে সকলের কি অবস্থা হয়। কাজ হবে বলছো? হবে না মানে? আলবাত হবে। এই রাধা কখনো কাঁচা কাজ করে না, বুঝলে? সে সে আমার তোমার প্রতি অগাধ আস্থা আছে। তাই বুঝি? অবশ্যই। এই দেখো না, তুমি যদি সেদিন বাবার গোপন ডায়েরিটা না পড়তে, তাহলে কি আমরা এত কিছু জানতে পারতাম? আর আমরা বাবার মনের মতো কাজ করতে পারতাম বলো? সেদিন যেন বিধাতা স্বয়ং আমাদের সাথে ছিলেন গো, তা না হলে কি আমার হাতে সেই ডায়েরিটা পড়ে? সেটা পড়েই তো জানতে পারলাম বাবা আমাদের পরীক্ষা করবেন বলে সমস্ত সম্পত্তি আর ওই মাছটা এভাবে রেখেছেন। ভাগ্যিস তুমি দেখেছিলে, এখন দেখবে বাবা কেমন সবকিছু আমাদের করে দেন। হ্যাঁ গো হ্যাঁ, আমি সেই হিসেবে পিসি আর কাকিকেও মাছের বিষয়টা বলে এসেছি, তারা বাবার কাছে এসে বলল বলে। আসতে দাও তাদের, তারা যত দ্রুত আসবে ততই যে আমাদের হাতের মুঠোয় সবকিছু থাকবে। ছোটর কথা ভেবে আমার ভীষণ আফসোস হচ্ছে গো, বেচারি কোথায় ভেবেছিল বাবার সাথে হ্যাঁ হ্যাঁ করে বাবার মনের মধ্যে থাকবে, সেটা আর হলো না গো। তোমার বুদ্ধির কাছে ছোট বৌমার বুদ্ধির কি আর তুলনা চলে গিন্নি? তুমি হলে পাক্কা বুদ্ধিমতী। ওই যে চিৎকার চেঁচামেচি শুনছো, সকলে এসেছে মনে হয়, চলো শিগগিরই চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। বাহ দাদা বাহ, এতদিন শুধু ছোট বৌদির মুখে শুনেই এসেছে তোমার কীর্তিকলাপের কথা, আজ নিচের চোখে দেখা সুযোগ হলো। কিন্তু দাদা, তুমি যে আমাদের সাথে এমনটা করবে আমি জীবনেও ভাবতে পারিনি। কেন গো পিসি, বাবা তোমার আবার কোন পাকা ধানে মই দিল গো? সারা জীবন দাদার বাড়িতে থাকলে খেলে, এখন আবার সে দাদাকেই ভালো লাগছে না? তুমি যা জানো না তা নিয়ে কোনো কথা বলবে না। উচিত কথা বলতে আমি কোনো ভয় পাই না পিসি। কোনটা উচিত কথা? অন্যেরটা মেরে খেয়ে আবার বড় বড় কথা, তাই না? এতদিন তো খুব কাকিমা কাকিমা বলে হেঁচকি তুলছিলে, তাহলে আজ হঠাৎ কি হলো? হো, বড় মাছের লোভ সামলাতে পারলে না বুঝি? দেখেছেন বাবা, দেখেছেন আপনার সামনে তারা আমাকে কি সব বলছে, দেখেছেন? আমি সবই দেখছি, সবই শুনছি ছোট বৌমা।
আর এটাও দেখছি তুমি কেমন বেয়াদবের মতো বড়দের মুখে মুখে কথা বলছো। কিন্তু বাবা আমি তো। মোহিনী, একটু চুপ করো না। ঠিক আছে গো, আমি আর কিছু বলছি না। হ্যাঁ কাজল, বলো তোমার কি বক্তব্য সেটা বলো। আপনি সেদিন বললেন পুকুরে কোনো মাছ নেই, তাহলে আজ আমাদের চোখের আড়ালে এই মাছ এলো কোত্থেকে? মাছ সেদিন পাওয়া যায়নি, আজকে গিয়েছে, তাতে হয়েছেটা কি? কি আর হবে দাদা, মাছ এনে ভাগাভাগি করার পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, অথচ আমাদের কিছু জানালেন না। বুঝেছি। তোমাদের সকলের অভিযোগ আমি এই সম্পত্তি, পুকুর, অন্যান্য জিনিসপত্র যেন সমান ভাগে ভাগ করে সকলকে দিই, তাই তো? হ্যাঁ বাবা, আরে এটাই হওয়া দরকার। আমিও জানি এটাই হওয়ার কথা, কিন্তু আমি তোমাদের কাউকেই আমার সম্পত্তির যোগ্য বলে মনে করছি না। কিন্তু কেন বাবা? কারণ তোমরা সকলেই লোভী, আর আমি চাই না আমার সম্পদ কোনো লোভীর হাতে পড়ুক, সে আমার ছেলে হোক বা অন্য কেউ। কিন্তু বাবা, আপনি সকলকে এভাবে লোভী বলতে পারেন না। আমি তো কোনো লোভ করিনি, এমনকি আমি আপনাদের মাছের ভাগের বিষয়কেও মেনে নিইনি। হ্যাঁ আমি জানি, আর তুমি বা তোমার স্ত্রী কেন এসব করেছো আমি সেটাও জানি। তুমি ঠিক কি বলতে চাইছো দাদা? আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না। খুবই পরিষ্কার, আমি তোমাদেরকে এই মাছের দ্বারা পরীক্ষা করেছি। এটা আমারই ছেড়ে দেওয়া মাছ, আর আমি জানতাম পুকুরে মাছটা আছে। এইসব কি বলছো বাবা? তুমি এমনটা করলে কেন? তোমরা কতটা সৎ বা তোমাদের ভেতর কতটা লোভ আছে সেটা পরীক্ষা করবার জন্যই এটা করেছি। আর আমার পরীক্ষায় তোমরা কেউই উত্তীর্ণ হতে পারোনি। এবার তোমরা আসতে পারো, আর যাওয়ার সময় তোমরা এই মাছটা নিয়ে যাও এবং সকলে ভাগ করে নাও। তোমরা সকলেই এখানে এসেছো কেন? আমি তো বলেছি আমি তোমাদের কারোর সাথেই কোনো কথা বলতে চাই না। আমাদের তুমি ক্ষমা করো বাবা, আমরা ছোট, অবুঝ, নাদান, আমরা ভুল করেছি। আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করবার মতো একটা সুযোগ দাও। তোমরা কোনো ভুল করনি বাবা, উল্টে আমি ভুল করেছিলাম তোমাদের পরীক্ষা করবার মতো দুঃসাহস দেখিয়ে। আমি ভেবেছিলাম তোমরা সকলেই আমার নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আর আমার ভুলের প্রায়শ্চিত্তটা আমিই দেব, তোমরা না। তুমি এভাবে বলো না দাদা, আমরা সত্যি ভীষণ লজ্জিত। হ্যাঁ দাদা, আমরা সকলেই লজ্জিত, আপনি আমাদের ক্ষমা করবেন। আমি জানি বাবা, আমি সব থেকে বেশি অপরাধী, আর আমি সবার ছোট, সবার আদরের। দয়া করুন বাবা, আমাদের এই গ্লানি নিয়ে বাঁচতে ভীষণ কষ্ট হবে, আমাদেরকে ক্ষমা করুন আর একটা সুযোগ আমাদের দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিলাম তোমাদের আর একটা সুযোগ।